শুক্রবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল মালদার গাজলের আলমপুর জাতীয় সড়কে নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় মৃত্যু হলো এক আম চাষির। এছাড়াও লরির ধাক্কায় দুটো টোটো, একটি অটো এবং একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। আহত হন দুজন টোটো চালক। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সাত সকালে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গাজলের আলমপুর হাট সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, দুর্ঘটনায় নিহত আমচাষির নাম মানিক সরকার, বাড়ি গাজল ব্লকের বৈরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আকালপুর মহাতলি এলাকায়। এদিন তিনি তার বাগানের আম বেশ কয়েকটি টোটোতে বোঝাই করে আলমপুর হাটে নিয়ে গিয়েছিলেন বিক্রির উদ্দেশ্যে। তিনি আম বিক্রি করার পর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন। ওই সময় গাজলের দিক থেকে আসা এক লরি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি টোটো, একটি অটো এবং একটি বাইকে ধাক্কা মারে। সেই ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় আমচাষি মানিক সরকারের। এছাড়াও এই ঘটনায় দুজন টোটো চালক সামান্য আহত হন। বাড়িতে আম বিক্রি করে সাইডে দাঁড়িয়েছিল টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো ওই লরিটা নাকি ব্রেক ফেলে গেছে। আসছিল মালদা আসছিল, তো বলছে লরিটা নাকি ব্রেক ফেলে গেছে, দুটো টোটোকে মেরেছে, একটা বাইকে মেরেছে আর একটা লোক মারা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে গাজল থানার পুলিশ গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি পলাতক লরি চালকের খোঁজে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। মাসির বাড়ি ঘুরতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো 11 বছরের এক স্কুল ছাত্রীর। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার মোথাবাড়ি এলাকায়। জানা গেছে, মৃত স্কুল ছাত্রীর নাম শাহিদা খাতুন, বাড়ি মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ এলাকায়। বাবার নাম ইমরান আলী, পেশায় পরিযায়ী শ্রমিক। তার এক ছেলে ও 3 মেয়ে রয়েছে। এই 3 মেয়ের মধ্যে 11 বছরের শাহিদা গত বুধবার মোথাবাড়ির বাল্ডিটলায় মাসির বাড়ি ঘুরতে যায়। এরপর বৃহস্পতিবার পুকুরে স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ এবং বাল্ডিটোলা 2 এলাকাতেই নেমে আসে শোকের ছায়া। ওই বাল্ডিটোলা গেছিল মাসির বাড়ি, আপনার মাসির বাড়ি ঘুরতে গেল। তো আপনার স্নান করতে যেয়ে আপনার এই অবস্থা ডুবে গেছিল। আধা ঘন্টা পর আমরা তুলেছিলাম, তোলার পর দেখলাম হসপিটালে যে আপনার বললে, ডাক্তার বললো কি বডি গেছে, শেষে গিয়ে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে কার্যত সর্বস্ব হারিয়ে পথে বসল এক টোটো চালকের পরিবার। পরিবারের আয়ের একমাত্র সম্বল একটি টোটো সহ বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ডে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ধরমপুর অঞ্চলের সোনাপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশাই টোটো চালক গোপাল মণ্ডলের বাড়িতে এদিন গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গোটা বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। সেই সঙ্গে বাড়ির সমস্ত জিনিসপত্র, নগদ টাকা কড়ি, সোনাদানাও আগুনে ভস্মীভূত হয়। এছাড়াও পরিবারের আয়ের একমাত্র সম্বল একটি টোটো আগুনে পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে পরিবারটি কার্যত পথে এসে বসে। তাই ঘুরে দাঁড়ানোর জন্য অসহায় পরিবারবর্গ সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। রাত 2টোর সময় সেই ঘুমন্ত অবস্থায় ছিলাম। কোনো রকমে উঠে দেখি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। দাঁড়িয়ে থেকে আমরা সে আগুনের ব্যবস্থা করতে পারিনি। এদিকে আমার টোটোটা চার্জারে ছিল। তারপরে কোনো রকম করে চাচামারি, যখন সমাজের লোক আসে, কোনো রকম করে টিউবওয়েল থেকে জল দিয়ে আমরা ঘন্টা 2-এর পরে আগুনটা নিয়ন্ত্রণ করি। কোনো কিছুই বাঁচিনি আমাদের, মানে সাংসারিক যা সামগ্রী ইত্যাদি শেষ হয়ে গেছে। কোনো কিছু নেই। গরিব মানুষ, মেহনতি খেটে খাওয়া দিন মজুর মানুষ, যদি সরকার আমাদের কিছু সাহায্য করে তাহলে একটু উপকৃত হয়।